হি হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস্টিক ফারহান। আমি ফারহান তোমাদের সাথে আজকে বেরোতে আজকে দেখাবো কীভাবে খুব কম খরচে বাসায় বসে তোমরা অনেক ইজিলি মাত্র কয়েক মিনিটের ভিতরে বানাতে পারবে একটা পেগবোর্ড। তোমার যে দেয়াল আছে যে সাজাতে যাচ্ছ ওই দেয়াল হবে নিট, ক্লিন অ্যান্ড অর্গানাইজ। তো আজকে শুরু করি, কিন্তু এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরবর্তী কোনো ভিডিও আসার সাথে তোমরা পেয়ে যাও। তো লেটস স্টার্ট। তো ফার্স্টে লাগবে আমাদের এরকম টাইপের দুটো জিনিস। ইয়েস গাইস, এটা সবার বাসায় থাকবে, না থাকে কিছু বলো না, তুমি এটা আর্টিস্ট না। তো যাই হোক, ফার্স্টে থাকবে একটা এরকম থার্মোকল বা ককশিট, আর দ্বিতীয় লাগবে এই সাইজের একটা এরকম কার্ডবোর্ড। তো আমাদের কী করতে হবে, ফার্স্টেই এই দুটোকে লাগাই ফেলতে হবে। তো চলো লাগাই ফেলি। তো এখন আমাদের কী করতে হবে, এটার পুরো করে এরকম করে দাগ দিতে হবে। এরকম এক স্কেল করে এমনি করে নিবা, এই যে এক স্কেল এরকম মাথা নেবা, করে দাগ দিব। তো চলো দাগ দিয়ে নি, এমনি করে দাগ দিতে হবে। ওকে, এরপরে এদিকেও সেম টু সেম এমনি করে নিয়ে এক স্কোয়ার পরিমাণ দাগ দিব। আমাকে কিন্তু পেগবোর্ড বানানো যেন অনেকে বলবো এত ছোট কেন, আসলে তোমার দেখানোর জন্য পেগবোর্ড, কিন্তু আসলটা আমি বড় বানাই ফেলছি। তো তোমরা কিন্তু নিজেরটা বানাই নিবা, মানে তোমরা তো এসে নিবা না, জাস্ট মানে তোমাদের দেখানোর জন্য আমি এরকম করে বানাচ্ছি। সো তারপরে এখানে যে মাঝখানে যেগুলো দাগগুলো আছে, এই দাগ বরাবর আমাদেরকে ছিদ্র করতে হবে। এই যে যতগুলো দাগ আছে এখান থেকে সবগুলো মাঝখানে দাগ বরাবর ছিদ্র করতে হবে। তো চলো ছিদ্রটা করে ফেলি। অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের এই বরাবর দেখা ফুটো করা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এখন। তো এখন আমাদের যে এইসব দাগগুলো আছে এখন এগুলো মুছে দিব। তো 3, 2, 1। তো ফাইনালি কিন্তু দেখো এটা করো শেষ। এখন আমাদের কিচ্ছু না জাস্ট একটা এখন কী করতে হবে, রঙের কাজ শুরু করতে হবে। রঙ কীভাবে করবো, আশা করি তোমাদের বেশিরভাগ সবার কাছে জেসো আছে, যে জেসো না থাকে অবশ্যই হোয়াইট কালারের অ্যাক্রিলিক কালার আছে, তো যেটা একটা ইউজ করলে হবে। তো চলো এখন এটা ইউজ করবো। এরপর 3, 2, 1, ব্রুম। তো ফাইনালি কিন্তু দেখো আমাদের জেসো লাগানো শেষ। তো এখন আমাদের কী করতে হবে, এটা শুকাইতে হবে, শুকানো কাজও কিন্তু শেষ। ওকে, এখন আমাদের কিছু না, এর সাথে অর্গানিক যেগুলো থাকে ওগুলো বানাতে হবে। তো ফার্স্টে তোমরা দেখো যে তোমাদের কেউ যদি কোনো কাপের যে মগ আছে না, মগ গিফট দেয়, মগের সাথে কিন্তু একটা চারকোনা বক্স দেয়, ওই বক্সও ইউজ করতে পারবা। জাস্ট মাথাটা কাইটে ওটা বোর্ডে এরকম জেসো লাগাই দিবা, এরপরে জাস্ট পিছন দিয়ে পিনটা ওই মাঝখানে পিন ঢুকে এটার ভিতরে লাগাই দিবা। ওকে, তার পিন যেগুলোকে বলে তার কাটা। আর বাকি অর্গানাইজারও এমনি বানাতে পারো। তো চলো তোমাদের দেখাই ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি যেটা বানাইছি নিজের জন্য, এই যে বক্স যেটা দেখতে পাচ্ছ, এটা এমনি এরকম পেন হোল্ডারে। আর এই এরকমই মনে করো যদি কোনো লম্বা এরকম বক্স থাকে, এটা নিচের অংশটা এরকম করে কাটে এই যে এরকম করে অংশ অর্গানাইজ বানাতে পারবা। এটা ক্লিপটা এমনি বানাতে পারবা কীভাবে, জাস্ট কার্ডবোর্ডের এই সাইজের দুটা কাটবা, কাটে স্টিক আছে না যে আইসক্রিম স্টিক, ওইটা নিয়ে জাস্ট দুই পাশে দুইটা, মাঝখানে একটা ইয়া দিয়ে দিবা, যে কাগজ আছে কাগজটা মুড়ে দিয়ে রাবার দিয়ে পেঁচিয়ে দিলে একটা ক্লিপ টাইপের হয়ে যাবে। অথবা তোমরা যে ক্লিপ আছে নর্মাল ওগুলো ইউজ করতে পারো। ওই ক্লিপের দুই পাশে জাস্ট এরকম কার্ডবোর্ড দিয়ে হোয়াইট কালার দিয়ে দিবা, এরকম তাহলে ক্লিপ হয়ে যাবে। অ্যান্ড এটা হইতেছে সুন্দর লাগতেছে না কি বলো। তো আজকের পর্যন্তই, সব ভালো বসে থাকবা অ্যান্ড আমার জন্য দোয়া করবা। সো